আপনি কি খেয়াল করেছেন আমাদের দিনের শুরুটা কেমন হয়? সেটাই পুরো দিনের ছাপ রেখে যায়। কেউ ঘুম থেকে উঠে ফোন হাতে নেয়, কেউ তাড়াহুড়োতে নাস্তা বাদ দেয়, আবার কেউ ক্লান্ত চোখে নতুন দিনের শুরু করে। আমাদের আধুনিক জীবনে সকাল মানেই দৌড়ঝাঁপ, কিন্তু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এমন কিছু কথা যা সকালকে শুধু সকাল রাখে না, বরং জীবনের গতিপথ বদলে দেয়। আজ আমরা খুঁজব সেই রহস্য। সকালটা যদি সঠিকভাবে শুরু হয় তবে জীবনটা কিভাবে বদলে যায়। সকাল শুরু হয় ফজর দিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود। এর অর্থ, অতএব তারা যা কিছু বলে তজ্জন্যে আপনি সবর করুন এবং আপনার প্রতিপালকের পবিত্রতা ও প্রশংসা সহকারে তার তাসবিহ বা পবিত্রতা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে এবং রাতের কিছু অংশে এবং সিজদা করার পর। সূরা কফ আয়াত ৩৯ এবং ৪০। ভাবুন তো, আল্লাহ নিজেই বলেছেন ফেরেশতারা ফজরের সময় সাক্ষী থাকে। অর্থাৎ এই নামাজ শুধু আপনার ইবাদত নয়, এটি এমন এক মুহূর্ত যেখানে আকাশ পৃথিবী মিলিত হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। ফজর শুধু নামাজ নয়, এটি হলো আত্মার অ্যালার্ম ঘড়ি। যেদিন ফজর দিয়ে শুরু হয় সেদিন দুনিয়ার চিন্তায় নয়, বরং আল্লাহর জিকিরে শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান, হালাল রিজিক আর কবুলকৃত আমল। এটা কেবল একটি দোয়া নয়, এটি এক প্রকার মর্নিং ডিক্লারেশন। আমরা ঘুম থেকে উঠে যদি দিনের শুরুটা করি জ্ঞান, রিজিক আর কবুলকৃত আমলের প্রার্থনা দিয়ে, তাহলে কি আমাদের দিনটা বদলাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করা হয়েছে। কেন সকালকে বরকতময় বলা হলো? কারণ এই সময়টাতেই মন সতেজ, দেহ শক্তিশালী আর আত্মা সবচেয়ে কাছাকাছি থাকে আল্লাহর। সকালবেলার নীরবতা এমন এক আয়না যেখানে আমাদের অন্তর সবচেয়ে পরিষ্কারভাবে প্রতিফলিত হয়। এখন প্রশ্ন, আমরা সেই বরকতকে কাজে লাগাচ্ছি নাকি ঘুমিয়ে নষ্ট করছি? ফজরের পর অল্প কুরআন তিলাওয়াত, এমনকি ৫-১০ মিনিটও মনকে আলোকিত করে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো আর ফজরের সালাতে কোরআন পাঠ করার নীতি অবলম্বন করো। নিশ্চয়ই ফজরের সালাতের কোরআন পাঠ ফেরেশতাগণের সরাসরি সাক্ষ্য হয়। সূরা ইসরা আয়াত ৭৮। ভাবুন তো, যদি প্রতিদিন সকালে মাত্র একটি পৃষ্ঠা পড়া হয়, ১ বছর পর আপনার জীবন কতটা বদলাবে? একটি আয়াত যা মনে দাগ কাটে, সেই আয়াত হয়তো পুরো দিনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দেহের যত্ন। তিনি বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে বেশি প্রিয়। সকালে অল্প হাঁটা, শরীর চর্চা বা হালকা ব্যায়াম, এটি শুধু দেহকে জাগ্রত করে না, বরং ইবাদতের শক্তি বাড়ায়। আজকের ভাষায় এটাই হলো সুন্নাহ মর্নিং ওয়ার্কআউট। একজন মুসলিমের সকাল মানে শুধু নামাজ নয়, বরং দেহ, মন আর আত্মার সম্মিলিত প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পরের মতো ঘুম থেকে আবার আমাকে জীবিত করেছেন এবং একদিন তার কাছেই প্রত্যাবর্তন হবে। এটি হলো কৃতজ্ঞতার ঘোষণা। ভাবুন, দিনের প্রথম বাক্য যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে কি আমাদের দৃষ্টি বদলাবে না? আমরা যদি কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করি, তবে আল্লাহ আরও বেশি অনুগ্রহ বাড়িয়ে দেন।
সূরা ইব্রাহিম আয়াত 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অলসভাবে সকাল কাটাতেন না। তিনি সাহাবাদের শিখিয়েছেন সকাল হলো রিজিকের দরজা খোলার সময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কখনো সকালকে অলসতায় কাটাতেন না। তিনি সব সময় কোনো কাজ, কোনো ইবাদত, কোনো শিক্ষা দিয়ে সকাল শুরু করতেন। তাহলে আমাদের জন্য শিক্ষা হলো সকালকে দোয়া, পরিকল্পনা আর কাজের মাধ্যমে জীবনের উৎপাদনশীল সময়ে রূপান্তর করা। তাহলে জীবন বদলাতে চান? সকালটা বদলান। ফজর, দোয়া, কুরআন, শরীরচর্চা, কৃতজ্ঞতা আর পরিকল্পনা, এটাই সেই মর্নিং রুটিন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আজ রাতের ঘুমটাই প্রশ্নের উত্তর দেবে। আমরা কি কাল সকালটা এইভাবেই শুরু করব, নাকি আগের মতোই ফোনের আলোয় হারিয়ে যাব? ইব্রাহ হুইসপারার।